নমস্কার, রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টিতে আজকে আপনাদের সাথে তালের বড়া রেসিপি আমি শেয়ার করব। প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। তো এখানে আমি একটা বড়ো সাইজের তাল নিয়ে নিয়েছি। তালটা প্রথমে এইভাবে 3 টুকরো করে নেবো। 3 টুকরো করে নেওয়ার পর তারপরে তালের খোসাগুলো এইভাবে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর তালের শাঁসটা এইভাবে আমি বার করে নিচ্ছি। দেখুন অনেকটা তালের শাঁস বেরিয়েছে। তারপর আমি একটা পাত্রে 1 বাটি আটা নিয়ে নেব। তারপরে নিয়ে নেব 1 বাটি ময়দা, হাফ বাটি চালের গুঁড়ো। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা। তারপর আমি এর মধ্যে 1 চামচ মৌরি দিয়ে দেবো ও 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। তারপর তালের শাঁসটা এর মধ্যে আমি দিয়ে দেবো। তো এখানে আমি ওই বাটিরই 1 বাটি তালের শাঁস নিয়েছি। তো সমস্ত কিছু একসাথে ভালোভাবে মাখাতে থাকবো। তো এরপর আমি এর মধ্যে আবারও 1 বাটি ময়দা দিয়ে দেবো। তো ময়দার পরিমাণটা কিন্তু একটু বেশিই রাখতে হবে, তবেই কিন্তু এটা খেতে ভালো হবে। তো তারপর আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পর আমি এর মধ্যে কতটা জল লাগবে সেইটা দেবো। নাহলে কিন্তু চিনিটা যদি জল দেওয়ার পরে দিই তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। দেখুন অল্প একদম একটু জল দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে। তলায় একটু শুকনো শুকনো রয়েছে। তো অনেকেই আছেন যারা এই ডোটা পুরো তাল দিয়ে রেডি করেন ব্যাটারটা। তো সেইভাবে করবেন না, অল্প করে তাল দিয়ে কিছুটা জল দিয়ে ব্যাটারটা রেডি করলে খেতে কিন্তু খুবই সুন্দর হয় তালের বড়াগুলো। তো কড়া গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে আমি তালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা সঙ্গে সঙ্গেই কতটা ফুলে উঠেছে। তো সমস্ত বড়াগুলো কিন্তু আমার দেয়া হয়ে গিয়েছে। দেখুন আমি এইভাবে করে উল্টে দেবো। কত সুন্দর ফুলেছে দেখুন, একদম ডবল হয়ে গিয়েছে যেরকম দিয়েছিলাম। আর কতটা সুন্দর কালার এসেছে। তো এইরকম বৃষ্টির দিনে এরকম তালের বড়া বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো এইরকম লাল লাল করে আমি কড়া করে ভেজে নেব। তালের বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো আমি একই স্টাইলে আবারও কিছু বড়া আমি ভেজে নেব। দেখুন তো যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনের সাথে, ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিলাম। তো দেখুন কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।